নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো ওল চিংড়ি রেসিপি। ওল চিংড়ি কেমনভাবে বানালে এর স্বাদ একদম মাংসের স্বাদকেও হার মানাবে, এবং আপনি যদি এই ওল চিংড়িটা কাউকে করে খাওয়ান, সে কিন্তু আপনার কাছ থেকে মাংস ফেলে এই ওল চিংড়িটাই বারবার খেতে চাইবে। তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি। এর জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি 500 ml মতো জল। জলটা ভালো করে গরম করে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ নুন। জলটা গরম হলে দিয়ে দেব কেটে রাখা ওল। ওলটা কিন্তু একটু বড় টুকরো করে কেটে নিতে হবে এবং ভালো ওল নিতে হবে। এরপরে সব ওলটাই কিন্তু আমি গরম জলের মধ্যে দিয়ে দিলাম এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। ফুটে উঠলে আমি ঢাকনা সরিয়ে নিয়ে ওলটা একটা ঝুড়িতে জল ঝরিয়ে নেব। এখানে কিন্তু ওভারকুক হয়ে গেলে হবে না, জাস্ট ফুটে উঠলেই জলটা ঝরিয়ে নিতে হবে। আবারও আমি কড়াই পরিষ্কার করে কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল, সামান্য একটু সর্ষের তেল, নুন আর হলুদ। এখানে আমি চিংড়ি মাছগুলোকে একটু জাল দিয়ে নেব। চিংড়ি মাছগুলো আগে থেকে ধুয়ে আমি খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। এরপরে এই সামান্য পরিমাণ, এখানে কিন্তু জলের পরিমাণটা খুবই কম, আমি 1 কাপ পরিমাণ জল দিয়েছি চিংড়ি মাছটাকে জাল দিয়ে নেওয়ার জন্য। এইবার চিংড়ি মাছটা দেওয়ার পরে ঢাকনা ঢেকে দিলাম। দিয়ে চিংড়ি মাছটা 2 থেকে 3 মিনিট মতো আমি জাল দিয়ে নেব। দেখুন চিংড়ি মাছটা কিন্তু জলটাও শুকিয়ে এসছে এবং চিংড়ি মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। চিংড়ি মাছটা একটা বাটিতে নামিয়ে নিলাম। নিয়ে কড়াই পরিষ্কার করে কড়াইতে দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। দিয়ে দিলাম সামান্য গোটা জিরে ফোড়ন আর 2টো তেজপাতা। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে আমাদেরকে ভেজে নিতে হবে। এখানে কিন্তু খুব বেশি লাল করে ভেজে নেওয়ার দরকার নেই। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রাখবেন, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা যখন এরকম গোল্ডেন ব্রাউনভাবে ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটায় কিন্তু সবসময় আদার পরিমাণটা একটু কম রাখবেন, রসুনের পরিমাণটা একটু বেশি রাখবেন। এরপরে আদা রসুনটা দেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিট মতো লো টু মিডিয়ামে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো। ওলের তরকারিতে কিন্তু গোলমরিচের গুঁড়ো দিলে খুব ভালো একটা টেস্ট আসে। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি মশলাগুলো 30 সেকেন্ড মতো কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। ওলের তরকারিতে কিন্তু খুব বেশি ঝাল চলে না, সেই কারণে ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দেবেন। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ জল, যাতে মশলাটা না পুড়ে যায়। জল দেওয়ার পরে আমি সামান্য একটু মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা ওলটা দেওয়ার পরে কিন্তু 5 থেকে 6 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে যেমনভাবে আমরা চিকেন বা মাটন কষাই সেইভাবেই কিন্তু কষিয়ে নিতে হবে। আর এর স্বাদটা কিন্তু একদম মাংসের মতনই হবে। দেখুন আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিট মতো ভালো করে কষিয়ে নিলাম। আমি এখানে যেহেতু ওলটা একটু কষা কষা করব, সেই জন্য আমি 600 ml মতো জল এখানে অ্যাড করলাম। জলটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। জলটা দেওয়ার পরে তলা থেকে ভালো করে একটু নাড়িয়ে দিলাম। দেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতো নুনটা দেওয়ার পরে আমি ঢেকে দিলাম এবং অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। ফুটে ওঠার পর 5 মিনিট আমি হাই ফ্লেমে ফুটতে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর। ঢাকনাটা সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি জাল দিয়ে রাখা চিংড়ি মাছটা দেওয়ার পরে আবারও একটু ভালো করে আমি নাড়িয়ে দিচ্ছি তরকারিটা তলা থেকে। এরপরে নাড়িয়ে দেওয়ার পরে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আরও 5 মিনিট মতো হতে দেব। ওল কিন্তু এখানে পুরোপুরি একদম সেদ্ধ হয়ে এসছে। ওল সেদ্ধতে কিন্তু খুব বেশি সময় লাগে না, যদি কিনা ভালো ওল হয়। আবারও আমি তলা থেকে ভালো করে নাড়িয়ে দিচ্ছি এবং এই পর্যায়ে কিন্তু আমি এখানে একটু চিনি অ্যাড করব। আমি এর স্বাদটাকে একটু বাড়ানোর জন্য এখানে 1 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করলাম। চিনিটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন।
এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতেও কিন্তু খুব ভালো একটা স্বাদ আসে। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গাওয়া ঘি। গাওয়া ঘিটা দেওয়ার পরে আমি আবারও একটু 2 মিনিটের জন্য ঢেকে রাখলাম গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে। ফিরে আসলাম 2 মিনিট পর। আমি একটা বাটিতে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু দেখতে মাংসের থেকেও খুব সুন্দর হয়েছে। তাই বন্ধুরা, ওলের সিজন শেষ হওয়ার আগে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করুন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন।